তো বন্ধুরা খাওয়া তো হয়ে গেল। তো দেখো অরুণরাও এখানেও ছাড়েনি। বন্ধুরা এখন আমরা মেনুতে নিয়েছি হচ্ছে হিঙের কচুরি। কেমন আছে? এত মানুষ এর মধ্যে ফোন নিয়ে যাওয়া সম্ভব না, একেবারেই সম্ভব না। ভেবেছিলাম দেখাবো বিকালবেলা যদি পারি তখন দেখাবো, কিন্তু এখন পারবো না। আর এই যে চিকেন, আর ওর হচ্ছে চিকেন কষা। চিকেন কষাটা কেমন করেছো? বন্ধুরা আমরা না সমুদ্র থেকে ফিরে আসছি, কারণ শিল্পীরা আমার দুজনেই পায়ে না কেটে গেছে, কারণ আজকে না সমুদ্রে মানে প্রচন্ড তেজ ছিল। তো এখন চা এনজয় করছি তাড়াহুড়ো করে, তারপর যাব বিচে। তো চলো রেডি হয়ে নি। এটা কুলপির জন্য কিনলাম, ও বেশ ভালোবাসে এগুলো। তো আমাদের ভিডিও প্রায় সব কমপ্লিট, তো একটা হয়নি কারণ আবার জ্বর আসছে তার জন্য। তো প্রথমে রয়েছে আজকে মটর পনির, আর তার সাথে রুমালি রুটি। কি বলছো? এত সুন্দর, এরকম ভেজ যদি হয় আমি মাসের পর মাস খেতে পারবো। তো আমি গেছিলাম টয়লেটে, তার মধ্যে আমাদের বাসটা ছেড়ে দিয়েছে। শুধু ব্যাগ আর ব্যাগ, প্রচুর রকম ব্যাগের কালেকশন। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাস ফ্যামিলি ব্লগস। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করো। আর আমাদের দীঘা ডায়েরির দ্বিতীয় দিনে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো এখন বাজে 8টা মতো, আর আমি উঠে গেছি, কিন্তু ও এখনো ঘুমাচ্ছে। আর উঠে দেখো একটু সেজে গুজে নিয়েছি, কারণ একটু রিলস বানাবো। মানে রিলস বানানো হচ্ছে না, ভিডিও করছি, ফটো তুলছি, কিন্তু রিলসই হচ্ছে না গাইস। তো তার জন্য একটু রিলস বানাবো আমি এখন একা। ও ঘুমাচ্ছে, ঘুমাতে লাগুক, তারপরে রিলস বানানো হয়ে গেলে ওকে ডাক দেবো, তারপরে যাবো একটু ঘুরবো। আর সি বিচে যাবো একটুখানি, কালকে রাতে গেছিলাম, ভীষণ লোকজন ছিল, তো তার জন্য এনজয় করতে পারিনি। কিন্তু এখন দেখলাম এখান থেকে যে মানে বিচে তোমার জোয়ার চলছে, আর জোয়ার চললে তো পুরো একদম লাস্ট অব্দি জল চলে আসে, তো ঘোরা যায় না। তো একটু এর জন্য একটু পরে যাব, যখন জলটা কমে যাবে। চলো আমি এখন একটু রিলস বানিয়ে নিই। তো এই যে বড় একটা আয়না আছে, এটা ভীষণ সুন্দর, ভীষণ কাজে লাগে, পুরো মানে পুরোটা দেখা যায়। তো এই যে ও এখনো ঘুমাচ্ছে, আর আমি একটু যাব বাইরে। আমি একটু আগেও বাইরে গেছিলাম, তো তার জন্য এটা একটু খোলাই রয়েছে। তো এখান থেকে এসে যদি তুমি সকাল সকাল এরকম একটা ভিউ পাও বলো, তো আর কি চাই। সব ক্লান্তি, সব কষ্ট যেন দূর হয়ে যায়। তো চলো আমি এখন একটু রিলস বানিয়ে নিই, তারপরে যাবো একটু বিচে। তো এখন চাটা খেয়ে নিচ্ছে, তাড়াহুড়ো করে খাচ্ছি, কারণ আমরা এখন রেডি হব, তারপরে রুফটপে যাবো, একটুখানি ভিডিও বানাবো, কারণ কালকে কিচ্ছু করা হয়নি রিলস, এগুলো ও আর আমি দুজনেই করবো। তো এখন চা এনজয় করছি তাড়াহুড়ো করে, তারপর যাবো বিচে। তো চলো রেডি হয়ে নিই। তো বন্ধুরা একটু ছাদে এসেছি, প্রচণ্ড রোদ, কিন্তু হাওয়া দিচ্ছে। ভাবলাম একটু সি বিচে যাবো, একটু ভিডিও করার ছিল, কিন্তু এখনও ভাটা স্টার্ট হয়নি, মানে প্রচণ্ড জল, তোমরা দেখতে পাচ্ছ না জানি না। ভাটা পুরো মানে 12টা সাড়ে 12টার দিকে শুরু হয়, তো এই জন্য আমাদের ওয়েট করতে হবে। এখন একটু খাবো না, হ্যাঁ কিছু একটু ব্রেকফাস্ট করে নিই, খিদেও পেয়েছে। তো চলো যাই কিছু খেয়ে নিই, তারপর এসে ওখানে সমুদ্রে যাবো। সমুদ্রে গিয়ে তারপর তোমরা দেখো সমুদ্রের কিরম লাগছে। তো আমরা খেতে চলে এসেছি, নেমন্তন্নেই এসেছি, কারণ এখানকার খাবার বেস্ট। তো এখন খাবো, মানে ব্রেকফাস্ট করবো, আর তারপরে একটু বিচে যাব। আর এখানে না প্রচুর মানে মানুষজন, তো শব্দ প্রচুর হচ্ছে, শুনতে পাচ্ছ কিনা জানি না। তো এখন কি খাবো, মানে আমি কিছু খাবো না, আমি ওর থেকে 1 পিস 2 পিস খাবো। আমার পেট ভালো লাগছে না, মানে এত রিচ খাবার বা তেলের খাবার আমার সহ্য হয় না। সকালে না খেলে শরীর ভালো থাকবে না। খাবো ওর থেকে একটুখানি নিয়ে খাবো। তো চলো খেয়ে নিই। এখন আমরা মেনুতে নিয়েছি হচ্ছে হিঙের কচুরি। কেমন হয়েছে? আমার তো দেখে মনে হচ্ছে গন্ধটাও ভালো হয়েছে, স্টাফিংটাও ভালো আছে, তাছাড়া চাটনি দিয়েছে আর ছোলার ডাল, তরকারি মতো। সত্যি নেমন্ত্রণের রেস্টুরেন্টে রান্নাগুলো এসে যে এরকম খাবার পাবো আশা করা যায় না, সত্যি। খাও, খেয়ে নাও। তারপর কখন দেখি বিচে ভাটা ঢোকে, তারপর তো ওখানে যাবো না, অনেকটা দেরি করে, এর জন্য টাইমটা। ঠিক আছে বন্ধুরা, খেয়ে নিই, আর তোমরাও সকালে ব্রেকফাস্টগুলো করে নাও। তো বন্ধুরা খাওয়া তো হয়ে গেল। তো দেখো অরুণরাও এখানেও ছাড়েনি, এখানেও প্রায় সব জায়গায় অরুণের মানে যে ছোটো ছোটো ইয়েগুলো থাকে, কার্ডগুলো থাকে, ওগুলো সেখানে রয়েছে। এটা কী ফ্লেভার নিলাম? জামের মতো না? এটা ব্লুবেরি ফ্লেভারের আইসক্রিমটা, এটা আগে খাইনি।
তো এটা বেশ কেমন টেস্টটা? ভালো, এটা ভালো হয়েছে। তো চলো দেখি ভাটা কমেছে কিনা। ভাটা, হ্যাঁ এটা বোধহয় কত নিল? এটা 17 টাকা নিয়েছে। 17 টাকা। তাও তো 15 টাকা, কিন্তু 2 টাকা 1 টাকা করে সব থেকে বেশি দাম। 2 টাকা বেশি নিয়েছে। তো চলো বিচে যাই, দেখি কিরকম অবস্থা। যদি ফাঁকা থাকে তাহলে একটা ভিডিও করব। চলো তোমাদেরও দেখাচ্ছি বিচে কী অবস্থা। তো আমরা গেছিলাম সমুদ্রের ওখানে, দেখলে তো ভাটা ছিল না, মানে জোয়ার এখনো। তো কি করবো, তার জন্য ভাবলাম স্কুলে এসে একটু স্নান করি, পরে ওখানে যাবো, ভিডিও পরে করবো। বন্ধুরা এখন সুইমিং পুল থেকে বেরোলাম। তো যে এবার দেখি ভাটা কেমন এসছে কিনা, কারণ কটা ভিডিও করা হয়েছে। তো এখন যাব, এখন গিয়ে যাবো, এখন সমুদ্রে স্নান করবো আর যতটা পারি তোমাদের দেখাবো। আর হচ্ছে গিয়ে মানে কালো হয়েছে, কিন্তু এখনো পুরো হয়ে পারিনি, এবার হবো, এটাই যাচ্ছি কালো। তো সমুদ্রে যাবো, যাই না ফোনে তো বেশি নামতে পারবো না, কারণ ওটা তো সল্টি ওয়াটার। তো এবার সেই জন্য যতটা পারি তোমাদের দেখাবো। তো দেখি ওখানে লকারে ফোন রাখার জায়গা আছে, ওখানে রেখে দেবো। তো চলো, একটুখানি ডিস্টেন্সেই আমাদের হোটেলটা, তোমাদের আগের দিন দেখিয়েছি, আগের ব্লগে তোমরা দেখেছো। তো চলো যাই, আর ওখানে গিয়ে তোমাদের সব কিছু শেয়ার করছি। বন্ধুরা এই দেখো দীঘার পান, এটা দীঘার পান না, গঙ্গাসাগর মেলা ধরতে পারবে না, বিভৎস ভিড়, প্রচণ্ড ভিড় রয়েছে। যাই দেখি কতটুকু কী করতে পারি, ভিডিও তোমাদের দেখানোর চেষ্টা করবো। মারাত্মক ভিড় রয়েছে বন্ধুরা, দেখো জাস্ট দেখো। এত মানুষ এর মধ্যে ফোন নিয়ে যাওয়া সম্ভব না, একেবারেই সম্ভব না। ভেবেছিলাম দেখাবো বিকালবেলা যদি পারি তখন দেখাবো, কিন্তু এখন পারবো না। ফোনটা রেখে আসবো, তারপরে যাবো, স্নান করবো, একটু করে চলে আসবো। বন্ধুরা আমরা না সমুদ্র থেকে ফিরে আসছি, কারণ শিল্পীর আর আমার দুজনেই পায়ে না কেটে গেছে, কারণ আজকে না সমুদ্রে মানে প্রচণ্ড তেজ ছিল, মানে খুবই মানে জোয়ারটা মানে ইয়েটা তীব্রতাটা খুবই বেশি ছিল। তার জন্য আমরা চলে এসেছি। এই যে আমাদের হোটেলের সাইড ভিউটা সকালবেলা, তো আমরা চলে এসেছি, থাকা যাচ্ছে না। তো আপাতত পুলেই যাই উপরে, তারপরে উপরে পুলে গিয়ে ফ্রেশ হয়ে খেতে যাব। তারপরে বিকেলে সমুদ্রে নিয়ে যাবো তোমাদের, ওখানে গিয়ে দেখি তোমাদের কী ভিউ দেখাতে পারি। তো বাড়ি এসে মানে ঘরে আসলাম বিচের থেকে, আর মানে পুরো বালি হয়ে গেছিলাম। তো তারপর স্নান করলাম, শ্যাম্পু করলাম, এখন যাচ্ছি মানে খেতে, ভীষণ খিদে পেয়ে গেছে। তো নেমন্তন্নেই আবার যাবো ওখানে। ওটা হচ্ছে আমাদের সিগনেচার হোটেল, সত্যি। তোমরা যদি কখনো দীঘাতে যখন আসবে, তো তখন অবশ্যই এসে নেমন্ত্রণতে, দারুণ। ও আমাকে বলতো যে ওটা খুব ভালো, কিন্তু আমি খেয়ে দেখলাম সত্যি ভালো, মানে দীঘায়। আরে দেখো বন্ধুরা, এটা কি গাড়ি, যারা জানো কমেন্ট করো। খুব ভালো একটা ব্র্যান্ডের গাড়ি, আমার খুব পছন্দ। যারা জানো তারা কমেন্ট করো। সবাই জানে, হ্যাঁ সবাই জানে, অনেকে আবার জানে না, তাই না? তো যাই দেখি নেমন্তন্নতে কি খাওয়া যায়। আমাদের খাবার চলে এসেছে। এখানে আমি নিয়েছি একটা চিকেন থালি, আর শিল্পী নিয়েছে ভাত, এমনি প্লেন ভাত আর চিকেন কষা। কালকে রাতে চিকেন কষা খেতে প্রচণ্ড ভালো ছিল, আজকেও নিয়েছে। তো এর থেকে তাড়াতাড়ি করে খাওয়া, সে তারপরে যাচ্ছি বিচে, তো খেয়ে তারপর বিচে একবার দেখা হচ্ছে। বন্ধুরা খাচ্ছি এখন, কিন্তু খাবারটা দারুণ, হেভি, আরও সুন্দর করেছে। আজকে তোমার ওই পটল দিয়েছিল, শুক্তো বদলে পটল দিয়েছে, আর এই যে চিকেন, আর ওর হচ্ছে চিকেন কষাটা কেমন করেছে? কালকে রাতের মতো হেভি সুন্দর হয়েছে। কালকে রাতেও যে খাবারগুলো খেয়েছিলাম ওগুলোও খুব সুন্দর ছিল, আর প্রত্যেকটা রান্নাই খুবই সুন্দর। তা তোমরা যদি কখনো আসো দীঘাতে, অবশ্যই নেমন্তন্ন হোটেলে একবার এসে একবার বলতে খেয়েও, তোমাদের খুব পছন্দ হবে। বন্ধুরা হোটেল থেকে বেরিয়ে একটু রেস্ট নিয়ে চলে এসেছি সি বিচে। এখনও অনেক মানুষ, কিন্তু দেখো ভাটা চলে এসছে। তো অনেকটা সামনের সি ফেসটা পেয়েছি। তো এখন ওই সাইডটা একটু ফাঁকা রয়েছে, ওই দিকটা যাবো। আকাশে হালকা মেঘ করেছে, খুব সুন্দর একটা সিনারিটা, খুব সুন্দর লাগছে। এখন পুরো সমুদ্রের কাছে চলে যাবো, কারণ আগে পা কেটে গেছিল বললাম তো, যখন জল ছিল বেশি, এখন জল কম। ওখানে গিয়ে একটু ভিডিও করব, রিলস করব, তো তার জন্যই যাচ্ছি। আর সূর্য প্রায় অস্ত যাবে, তার জন্য তাড়াতাড়ি করে যাচ্ছি, চলো যাই।
পাড়ের কাছে, মানে পাড় বলছি, মানে জলের কাছাকাছি। খুব ভালো লাগে এই জলটা যখন পায়ের উপর লাগে না। তারপর মেন ভালো লাগে হচ্ছে যখন এই পায়ের নিচের যে মাটিটা সরে যায়, বালিটা সরে যায়, তখন যখন টানে ব্যাক ওয়াশ হয়, তখনই বেশি সুন্দর লাগে। আর খুবই সুন্দর লাগে প্রাকৃতিক দৃশ্য। তাই তোমরা যখনই সুযোগ পাবে না, কাজের ফাঁকে অবশ্যই কোথাও মধ্যে ঘুরে যাবে, সে যেখানেই হোক, কিন্তু ঘুরে এসো। এটা কি বলছো? হ্যাঁ দেখো বন্ধুরা কি বলছে, সারাক্ষণ শুধু রিল করছে আর শুধু ডাকছে আর এগোচ্ছে। আমি তোমাদের সাথে একটু কথাও বলতে পারছি না, একটু ভিডিও করতে পারছি। সারাক্ষণ শুধু ভিডিও রিল। কি করবো? সূর্য উঠেছে দেখো, আজকে প্রপারলি ওঠেনি, ঢেকে গেছে, ঢেকে গেছে, পুরোপুরি ওঠেনি। আমাদের ভিডিও প্রায় সব কমপ্লিট, দুই একটা হয়নি কারণ আবার জ্বর আসছে তার জন্য। তো এবারে কিছুটা দুই একটা বাকি আছে না, প্রায় সব হয়ে গেছে। অনেকগুলো শর্টস আর রিলও বানিয়েছি। আমার সূর্য ঢেকে গেছে, মানে আজকের ওয়েদারটা খুবই ভালো, মানে কালকের থেকেও আজকে বেশি ভালো না? মানে রোদের টেস্টে গায়ে লাগে না, কষ্ট কম। ভীষণ ভালো লাগে। আর কিন্তু বন্ধুরা দেখো ভিড়, দেখো এখনো ভিড়, দেখো পাশে জুতো রেখে এসে, জানি না জুতো আছে কিনা আদৌ। হ্যাঁ, জুতো জানি না কি হয়েছে, জুতো রেখে এসছে একটা, মানে অচেনা মানুষ ছিল, তার কাছে জুতো ছিল, তো তার বসে রেখে এসছে, জানি না আছে কিনা। বন্ধুরা আমরা একটু ওই পাশ দিয়ে এসে সমুদ্রের পাড় থেকে ঘুরে আমরা এখানে এসে বসলাম একটুখানি। সূর্য প্রায় অস্ত যাচ্ছে। কি সুন্দর ভিডিও করছে। তো এবার একটা সবাইকে একটা জিনিস বলার, তোমরা সবাই জানো যে একটা সমুদ্র সৈকতের কাছে এরকম ঘোড়া থাকে বা উট থাকে, এরকম প্রাণীরা থাকে, যা কিছু মানুষরা তাদেরকে নিয়ে রাইড করা, তার পিছনে কিছু কিছু টাকা তারা উপার্জন করে, মেনলি যেটা উপার্জন করার পথ সেটা। যাই হোক, কিন্তু আমার মেনলি খারাপ লাগে যে সেই প্রাণীটার পেছনে। কারণ একটা জিনিস ভাবো, সে শুধু একটু খাবে বা একটু থাকবে বা একটু জল খাবে, সেই জন্যই তাকে নিয়ে জানি না তারা কীরকমভাবে তারা পালন করে বা কীভাবে রাখে। ভালোবেসে পালন করে তো খুবই ভালো, কিন্তু সেই জানি না ভিডিওটা কত দূর অব্দি পৌঁছাবে বা কিছু। যারা যদি কেউ দেখো, তারা যদি এরকম কারোর কাছে পেটস থাকে বা এরকম প্রাণী থাকে, যারা অবলা প্রাণী, তাদেরকে অবশ্যই একটু খেয়াল করো। কারণ আমার তো একজন আছে, তো আমি জানি তো বিষয়টা। তো তাও যদি থাকো সেটা একটু খেয়াল করো, এটা বলার জন্য এইটুকু বলা। তো তাদের একটু টেক কেয়ার করো তোমার সবাই। আর তাছাড়া অনেক হাওয়া দিচ্ছে প্রচণ্ড। আর একটু যাবো ওই যেখানে একটু দোকানপাট আছে, সেই দোকানের দিকে গিয়ে একটু কেনাকাটি করবো, দেখি কি কেনাকাটি যায়, কোনো একটু খাবার বা কোনো কিছু। ভাবছি ব্যাগের দোকানে যাবো আবার। হ্যাঁ, একটা ব্যাগ নিয়েছে বন্ধুরা কালকে, আবার আরেকটা ব্যাগ দেখিয়ে এসছি। 100 টাকা করে বলো, সুন্দর সুন্দর ব্যাগ। 100 টাকা দেশে টাকার কথা না, পাওয়া যায় না এইসব ব্যাগ। টাকার কথা না, টাকাটা কথা না, কথা হচ্ছে তোমার দুদিন আগে দুটো ব্যাগ তুমি কিনলে, অনলাইন থেকে একটা কিনলে, না কোথাও একটা কিনলে, তারপর থেকে তারপরে এই কালকে একটা কিনলে, তখন ব্যাগের কি একটা কালেকশন মনে হবে। সামনে একটু ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, কোথায় সেটা এখন থেকে বলবো না। হ্যাঁ বন্ধুরা, আবার নেক্সট একটা ট্যুর হবে কিছুদিন পর, সেটা বলে দিই, আমি তোমাকে বলে দিই তোমাদের। ওটা সম্ভবত পুজোর পরে হবে বা পুজোর মধ্যে বা পুজোর শেষের দিকে, যাই হোক সেটা একটা হবে। একটু ভালো জায়গা, অনেক আমাদের একটা ছোটোবেলা গ্রুপ আছে, তারা সবাই মিলে যাব আমরা, মানে মেনলি আমার ফ্রেন্ডসরা। শিল্পী যাবে, আরেকজন সবাই আসবে। তো দেখা যাক, ওখানেও মজা হবে, তোমাদেরকে দেখাবো, সেটা পরের কথা। কিন্তু চলো যাই এবার। খুব সুন্দর হাওয়া আসছে না, পাগল হয়ে যায়, শুধু শুধু আসছে। বন্ধুরা এখন একটু যাচ্ছি কাজুর দোকানে, দেখি কি কি কেনা যায় বাড়ির জন্য, কিছু খাবার দাবার নিতে হবে, অল্প অল্প করে নেবো বাড়ির জন্য। এখানে পুরো সোনপাপড়ি কাজু ফাজু সব রয়েছে, আর দেখো কাজুর পুরো খাজানা। তাহলে এই এক প্যাকেট নিয়ে নাও, নাকি 2 প্যাকেট নেবো? এই 2 প্যাকেট নেবো। তো দেখো ওটা নাও, আর কাজু দেখো তুমি কি নেবা, কোনটা 600 টাকা, 600, 800, 800। তো দাও 700 থেকে দাও। তা নাও, দাও ওটা নাও, 800টা। কাজ করো, দু জায়গায় 100 করে দাও, 2 জায়গায় 100 করে কিনেছি। হ্যাঁ বলো। তো বন্ধুরা এই
আর কাজু তো সব জায়গায় পাওয়া যায়, কিন্তু উড়িষ্যা স্পেশাল হচ্ছে, উড়িষ্যা তো এটা কিছুটা উড়িষ্যার মধ্যেই পড়ে। তো স্পেশাল কাজু তার জন্য একটু নিচ্ছি, কিন্তু প্রায় একই রকমের দাম, তাই অল্প অল্প করে একটু নেবো। মার জন্য একটু নেবো, আমার মার জন্য, আবার আমার শাশুড়ি মা, আমার এবারে একটু একটু জাস্ট নিতে হয়। তাই এটা কুলফির জন্য কিনলাম, ও বেশ ভালোবাসে এগুলো। আর আমার মুরগিটা খুব পছন্দ হয়েছিল, ওটার দাম অন্যরকম, কিন্তু ওরা অনেক টাকা বলছে, তো ওটা নেবো না, এটা দিলাম। কিনে দেবো না কোনটা নেবেন পছন্দ করে দেখাও, আমি দেখে দিচ্ছি। ওটাই দেখো হাতটা দিয়ে দেখো, সেটাই দেখো, ওরকমই। মানে ইয়েটা জিনিস শুধু ব্যাগ আর ব্যাগ, প্রচুর রকম ব্যাগের কালেকশন। শুধু বাটি প্রিন্টেড টাইপের। ইক্কপ কাপড়, ইক্কপ প্রিন্ট। ইউনিক আছে, ওটা তো একই রকম আছে, দেখি না তাহলে এইখানের মধ্যে কালার চুজ করো। এই ব্যাগটা কিন্তু বন্ধুরা হেভি ইউনিক, খুবই সুন্দর লাগে, গণেশ ঠাকুরের মুখের মতো। এটাই ভালো লাগে। লালটাই ওইটাই নিতে। কত করে বলেছিল? তো এই ব্যাগটা নিলাম, আসলে সামনে ঘুরতে যাবো, তো ছোটো ছোটো মিনি মিনি ব্যাগ দরকার, তার জন্যই নিলাম। এটার দাম নিয়েছে 150 টাকা। তো আমার কাছে তো ভালোই লাগছে, 150 টাকায় আমাদের ওখানে পাওয়া যায় না এরকম ব্যাগ, যতই বলো না কেন, মেসেতেও পাওয়া যায় না, তো ভালো লাগে। চলো যাই। তো বন্ধুরা বাজার থেকে চলে এসেছিলাম, বিচের পাড়ের থেকে এসে একটু ছাদের এখানে বসে আছি। কয়েকজন তো এখনও স্নান করছে, প্রায় 9:30 বাজতে চলছে, এখনও ওরা স্নান করছে। এখানে 7টা অব্দি স্নানের সময়, 7টা অবধি স্নানের সময় এখনও স্নান করছে। বিভৎস হাওয়া দিচ্ছে বন্ধুরা, ভীষণ হাওয়া দিচ্ছে। মানে একদম সাইডে, তো ওরা ওটা ছড়িয়ে নিয়ে যাবে, তো ভীষণ ভয় পাচ্ছিলাম বলে এই জায়গাটা এসে বসছি। আর ভীষণ রিল্যাক্সিং লাগছে। এতক্ষণ শুধু আমরা দুজনে ছিলাম, ওরা কেউই ছিল না, জাস্ট এই কেবল আসলো। আর আমরা এখন যাব, গিয়ে খাবারটা আনবো আর ব্যাগ গুছাবো, প্যাকিং করতে হবে, কারণ কালকে সকাল সকাল একদম বেরোতে হবে। তো চলো যাই। এবার নিমন্ত্রণের সঙ্গে চলে এসেছি রাতের ডিনারটা নেওয়ার জন্য। তো ভিতরে গিয়ে দেখি, আমার তো আগের দিনের ফ্রাইড রাইসটা হেভি লাগেছিলো, আমি হয়তো সেটাই খাবো। আচ্ছা দেখি ভিতরে গিয়ে কি খাওয়া যায় কি না যায়। চলো ভিতরে গিয়ে বসি, ভিতরে মেনুটা দেখে তারপর বাইরে না যাবো। চলো বন্ধুরা, রেস্টুরেন্ট থেকে হোটেলে চলে এসেছি। তো এখন হোটেলে ঘরে নেই, হোটেলের যে গ্রাউন্ড ফ্লোরটা আছে ওখানে রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টের পাশে একটা বাইরে একটা সুন্দর জায়গা আছে, তো ওখানে বসে আমরা আজকে খাচ্ছি। তো প্রথমে রয়েছে আজকে মটর পনির, আর তার সাথে রুমালি রুটি। কি বলছো? এত সুন্দর, এরকম ভেজ যদি হয় আমি মাসের পর মাস খেতে পারবো, এত সুন্দর রান্নাটা। আর সব কিছু মানে ওয়েল কুক, ভীষণ সুন্দর, ভীষণ। মটর পনির খুবই সুন্দর বন্ধুরা। আমি এটা আগেও খেয়েছি, আমি যখন আমাদের বন্ধুর সঙ্গে গেছিলাম তখন আমি আগেও খেয়েছি, খুবই সুন্দর। আমি সেখান থেকে সাজেশন করি সবাইকে যে নিমন্ত্রণে এসে অন্তত মটর পনিরটা যেন অবশ্যই খায়। পনিরটা এত সুন্দর হয়েছে, ফ্রেশ, প্রচণ্ড পুরো ফ্রেশ, পুরো একদম দাঁত দিলেই একদম বসে যাচ্ছে। তো তোমরা প্লিজ যারা আসবে একবার করে ট্রাই করো, ভীষণ সুন্দর, ভীষণ। বন্ধুরা রুটি আর মটর পনিরটা তো হেভি ছিল। তো তারপরে আমরা একটুখানি চিকেন ফ্রাইড রাইস আর হচ্ছে চিলি চিকেন নিয়েছি। তো তুমি খেয়ে বলো একটু কেমন হয়েছে। চিকেন ফ্রাইড রাইসটা অসাধারণ, অসাধারণ। কিন্তু চিলি চিকেনটা আমার কাছে এভারেজ লেগেছে, মানে নর্মালি, অতটাও মনে হচ্ছে না যে চিলি চিকেন। এমনি এটা দিয়ে খুব সুন্দর লাগে। কিন্তু দীঘার মতো জায়গা আনতেছে, খুবই ভালো খাবার। হ্যাঁ, দীঘা অনুযায়ী ব্যাপার, মানে দীঘায় এরকম খাবার কোথাও পাবে না, এরকম পেলেও তার দাম সেরকম। এটা খুব ভালোই লাগছে বলো। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা এটা কমপ্লিট করি, তারপরে উপরে যাবো, উপরে গিয়ে প্যাকিং করবো। তারপরে কালকে সকালবেলা 11:30টায় বাস রয়েছে, 11:30টায় বাস রয়েছে। আমি শুনে নেবো, রিসেপশনে ওনাকে শুনে নেবো, ঠিক আছে। তো বন্ধুরা খেয়ে দিয়ে তারপরে রুমে চলে এসেছিলাম হোটেলে, এসে ঝটপট করে প্যাকিং করে নিয়েছি। এই যে আমাদের ট্রলিটা, তো পুরো প্যাকিং হয়ে গেছে। আর এর মধ্যে শিল্পীও ঘুমিয়ে পড়েছে, ও খুব টায়ার্ড ছিল। আর এমনিতেও ওই যখন সমুদ্রে গেছিলো তখনও মানে ওই পাথরে বা শামুকের পাটা কেটে গেছে, পা পুরো যন্ত্রণা হচ্ছে, তো ঘুমিয়ে পড়েছে। তা আমি আজকে একটু খেলা দেখছিলাম, যেহেতু আজকে খেলা ছিল ইন্ডিয়া অস্ট্রেলিয়ার, পরে এখানে একটু গান শুনছিলাম। তো এখন তাড়াতাড়ি করে
টিভিটা বন্ধ করে আমিও শুয়ে পড়বো। হয়তো সকালে রাত্রে উঠে 11:30টায় বাস রয়েছে, 11:30টায় বাসে ধরে তারপরে চলে যাও বাড়ির দিকে। আর এই দেখো ব্যালকনি, রাত্রিবেলা ব্যালকনিতে ওই যে সমুদ্র, আর এই যে রাতে আমাদের এটা 4th ফ্লোরে, 4 নম্বর ফ্লোরে রয়েছে। তো গুড মর্নিং বন্ধুরা, পরের দিন সকাল হয়ে গেছে, আমরাও তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়েছি। এই যে আমাদের প্যাকিং হয়ে গেছে, প্রায় ডান, আমরাও রেডি হয়ে গেছি। তো ব্যালকনিটা আমাদের খুবই প্রিয়, এখানে আবারও আসবো, যখন আসবো দীঘাতে এই হোটেলটাই থাকবো। এই রুম না হয় এই হোটেলে এদিকটাই থাকবো। আর একটা কথা বলি, এই ভিউটা বেশি ভালো লাগে এই ঘরটার জন্য। এই ঘরটা যদি আরো বড় বিল্ডিং হয়ে যেত তাহলে শুধু এইটুকুর ভিউ আসতো, বুঝতে পেরেছিস? তো যদি এইটার জন্য অনেকটা স্পেস জুড়ে দেখা যায়। খুবই সুন্দর, আর হাওয়াটা এত ভালো লাগে না, খুবই সুন্দর, ভালো লাগে। আর আজকে তো সব হোটেল ফাঁকা, আজকে সব বাড়ি যাচ্ছে, সবাই বাড়ি যাচ্ছে। দেখো আমাদের বেরোনোর তাড়া নেই, কারণ এখন 10টার মতো বাজে। তাও আমাদের বলেছে যে মানে এখন তার জন্য কোনো বেরোনোর তাড়া নেই, যেহেতু সব ফাঁকা। নাই যদি মানে বেশি লোক থাকতো তো বলে দিত যে 10-15 মিনিটের মধ্যে বেরোতে হবে। এখন বাজে 10টা, তা ওদের কোনো তাড়া নেই। ওরা বলেছে ঠিক আছে, তারা একটু আস্তে আস্তে করে বেরিয়ে যায়। আর আমাদের বাস হচ্ছে ওল্ড দীঘা থেকে তোমার 11:30টার সময়। 11:30? তাহলে আমাদের এখান থেকে কটার সময় বেরোতে হবে? 10:30 নাগাদ বেরোবো। তাহলে আমরা এখন যাব, একটু ব্রেকফাস্ট করবো, আধা ঘন্টা ওখানেই কাটিয়ে দিয়ে তারপর ওখান থেকে চলে যাবো। কারণ ওল্ড দীঘা যেতে আমাদের 10 মিনিটও লাগবে না, 10 মিনিট ধরলাম, তো ওখানে গিয়ে একটু দাঁড়াতে তো হবে। তার জন্য আমরা এখন বেরিয়েতেই চলো, কারণ খালি খালি ইয়ে করে লাভ নেই। আর আমরা রুমটা কি সুন্দর রেখেছি, মানে অন্য আমরা যখন এসেছিলাম বন্ধুরা উল্টো পাল্টা সমস্ত কিছু, এখানে সব এলোমেলো। আমি দেখে আমার রুমটা এর জন্য পছন্দ হয়েছিল না, আমি বুঝতে পারছি না যে কি এটা। তো আমরা যতটা পেরেছি করেছি, এগুলো হয়নি, যাই হোক তাও ওদের একটু সুবিধা হবে, জানি পাল্টাবে সব, কিন্তু তাহলে এই রুমটা আমি যথেষ্ট ক্লিন করেছি, ডাস্টবিন ইউজ করেছি। তো তোমরাও এরকম করো, এটা সত্যি ভালো। মানে কষ্ট কত দেবো, কারণ 70টা রুম, ছেলেটা বলছিল যে 4-5 ছেলে ওরা যারা ক্লিন করে, 70টা রুম ওদের ক্লিন করতে হয়। যখন ভিড় থাকে তাহলে তো ভাবো ওদের ভীষণ কষ্ট হয়ে যায়। তো সেটা মাথায় রেখে আমি এই করেছি। আমরা সবসময় এরকম করি, আমাদের এমনিও একটু ক্লিন থাকতে ভালো লাগে। আমি তো বেশি পারি না, আমার একটু এলোমেলো হয়ে যায়, কিন্তু ও প্রচুর ক্লিন থাকে। তো চলো এখন রেডি হয়ে তাড়াতাড়ি বেরোই। তো বাড়ি যাওয়ার পালা, আমাদের চেক আউট হয়ে গেছে, এখন যাবো একটু খেতে। আর ও দেখো, দেখা যাচ্ছে না, লাগেজ টানছে। তো এখন যাব আবার নেমন্তন্নে, ব্রেকফাস্টটা একটু করব, কারণ কিছু না খেলে সারাদিন না খেয়ে থাকবো, তো বাসের মধ্যে আর টুকটাক খাবার খাবো। তো তার জন্য যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আর তারপরে ওখান থেকে ধরবো হচ্ছে টোটো ধরবো তো নাকি, যাই হোক কিছু ধরে ওল্ড দীঘায় যাবো, ওখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে বাসের টাইম তো 11:30, তো ওই সময় আমরা বেরিয়ে যাব। তো আমাদের খাওয়া হয়ে গেছে, এখন দীঘাকে টাটা করার বেলা। তো এখন টাটা করে আমরা যাচ্ছি, রওনা দিয়েছি ওল্ড দীঘায়। তো ওল্ড দীঘার থেকে বাসে উঠবো, তারপর তো যাবো। তো চলো যাই। ভালোই ছিল জার্নিটা, খুবই ভালো ছিল, খুবই কমফোর্টেবল প্লাস এনজয় করেছি। তো একটু এলোমেলো হয়ে গেছে, চলে আসলাম তো ওল্ড দীঘায়। কিন্তু ওটা নিউ দীঘার থেকেও নেয়, কিন্তু ওরা একবার বলে না যে নিউ দীঘার থেকে ওঠা যায়, তাহলে আমরা ওখানে থাকতাম, খালি খালি টাকা নষ্ট করে আবার এখানে আসতাম না। তো আমি গেছিলাম টয়লেটে, তার মধ্যে আমাদের বাসটা ছেড়ে দিয়েছে। তো তারপরে ওই কোম্পানির আরেকটা বাস, ওটাই আমাদের মানে উঠতে বলেছে, কিন্তু ওরা টাইমের আগে ছেড়েছে, 11:30 টাইম ছেড়েছে 11টার সময়। তো সেটা তো উচিত না, না সবাই আসবে। তো যাই হোক একই বাস, আবার উঠে গেছি আমাদের মানে সিট নাম্বার অনুযায়ী। এখন বসে আছি, তাও এসি আছে বলে শান্তি। তো এখন মানে রিল্যাক্সে একটু বসছি হেলান দিয়ে। সেম বাসই পড়েছে, যে সন্তোষকে গেছিলাম সে সেম বাসই পড়েছে। তো এখন তাড়াতাড়ি করে আমরা যাবো, বাড়িতে পট রয়েছে, পটের সাথেও দেখা করতে তাড়াতাড়ি করে। তাড়াতাড়ি হবে না, 5-6 ঘন্টা তো লাগবেই না, 5 ঘন্টা হয়ে যাবে। তারপর নিউ দীঘায় যাবো, এখান থেকে ওই বাসটা নিউ দীঘায় যাবো। নিউ দীঘা ওখান থেকে একটুখানি কোল্ড ড্রিঙ্কস আর হচ্ছে কিছু খাবার টুকটাক নিতে হবে, কারণ তাড়াহুড়োয় না কিছু কেনা হয়নি। আমরা এখন ওল্ড দীঘায় নিউ দীঘায় গিয়ে দাঁড়াবে বলছে। আমি তো ভাবছিলাম গেছে, আবার নতুন করে বাস বুক করতে হবে, গেছে আমার ওই টয়লেটের জন্য গেছে সব কিছু, আবার নতুন করে বাস বুক করতে হবে। তো দেখলাম যে না, ওরা ভালো, আমাদের সেকেন্ড বাসটা আমাদের দিয়ে দিল, অ্যাসাইন করে দিল, একই কোম্পানি। যাই হোক আমাদের সিট নাম্বারও সেম আছে, সব কিছু সেম আছে, পেয়ে গেছে, অসুবিধা নেই। উপরেও এসি রয়েছে,
যাবো গিয়ে চলো অব্দি চলে এসেছি। আর ওই পাশে আছে হচ্ছে কি যেন বলে দক্ষিণেশ্বর। তো চলেই এসছি বাড়ির কাছে, প্লাস ওই যে দক্ষিণেশ্বর দেখো, জুম করি দাঁড়াও, বাড়ির কাছে চলেই এসছি। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপর বাড়ি যাব। বন্ধুরা হাবড়ায় নেমে চলে এসেছি বাড়ির কাছে, একটু হাঁটছি আর শিল্পীরে দিয়ে লাগেজ গোয়াচ্ছি। ঠিকই আছে, তো চলো যাই বাড়ির দিকে, যাই দেখি পট কি করে। চিড়ে গেল, দেখ না দেখতেই চিড়ে গেল। পট ওই যে পট, ওই যে ওই যে ওই যে বাবা করতে ছেড়েছিল। আর ওই যে তো দীঘা জার্নি এখানেই শেষ হচ্ছে। আর আমরা চলে এসেছি নিজেদের বাড়ি, নিজেদের রুমে। খুব ভালো লাগছে ফুলপিড়ে দেখে, সবাই দেখে এতদিন পর, এত অনেক দিনই মনে হচ্ছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে, মানে লাগবে মানে দীঘা ডায়েরিটা। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আমাদের পাশে থেকো। আজকের মতো টাটা।